ভিন রাজ্যে ফের হত্যা বাংলার পরিযায়ী শ্রমিক। বাঙালি মুসলিম হওয়ার কারণে ঝাড়খণ্ডে মব লিঞ্চিং করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ। নিথর দেহ গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অবরোধ করা হয় জাতীয় সড়ক ও রেল। অভিযোগ, বাংলার মুসলিম শ্রমিক হওয়ার কারণেই ওই যুবককে প্রাণে মেরে ফেলা হয়। মৃতের নাম মোহাম্মদ আলাউদ্দিন শেখ। তিনি বেলডাঙ্গা সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন ফেরিওয়ালা ছিলেন। জীবিকার তাগিদে ঝাড়খণ্ডে কাজ করতে গিয়েছিলেন। ওই শ্রমিকের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে এই ঘটনা হয়েছে। ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। বাংলা কথা বলার জন্য যদি অন্য কোনো রাজ্যে মার খায় তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আজকে আপনি কেউ মরে যাচ্ছে বাড়িতে, সে ডিএমকে দিয়ে 25 লাখ দিচ্ছেন। মমতা ব্যানার্জি আপনাকে বলছে আপনার ভাইপোকে পিটিয়ে আমরা মেরে দেবো, 25 লাখ আমি দেবো আপনাকে। আপনার ভাইপো যুবরাজ হয়ে গেছে, তাকে মারলে আপনি মেনে নেবেন? আমি 50 লাখ দেবো, শরৎ খান বলছি, অন ক্যামেরা বলছে 25 লাখ দাম দিয়েছে। আজকের দিনে আমরা দেখছি এই যে দুই সরকার, দিদি আর মোদীর যে সরকার, সেই সরকার আসা থেকে আমরা হিন্দু মুসলিম বিভেদ হয়ে গেছি। আমরা একে অপরকে মারার জন্য রক্ত পিপাসী হয়ে গেছি। হিন্দু মুসলমান আমরা হয়ে গেছি কি একে অপরের রক্ত পিপাসী। এটা দায়িত্ব করে এই দুই সরকার নিয়েছে। ওটা দেখা যাচ্ছে না। বসে যাও, বসে যাও, বসে যাও, না বসে যাও, বসে যাও, না বলো বলো বলো। আজকের দিনে আমাদের সরকারি টাকায় কি করা হচ্ছে? মন্দিরের পর মন্দির। দুর্গা পুজোতে 1,10,000 করে। এর কি পাইছেন আপনার বাপের সম্পত্তি মমতা ব্যানার্জি? 1,10,000 করে মণ্ডপ কমিটি করে দেবেন। আমাদের ঈদে খেলা করে বাচ্চারা, তাদের জন্য কত টাকা দেন আপনি জাতি ধর্মের কথা বলছেন? আপনি আজকের দিনে আপনি সব থেকে বড় কমিউনাল। আপনি এই রাজ্যে নিয়ে এসছেন হিন্দু মুসলিম, আপনি মাটি ঘুরে কুমির নিয়ে এসছেন, জলের মধ্যে কুমির বিজেপিকে আপনি নিয়ে এসছেন। আপনি আসার আগে এই রাজ্যে বিজেপির একটা পঞ্চায়েত ছিল না। আমাদের বক্তব্য হচ্ছে এটাই। দ্বিতীয়, ফ্যামিলি কি ডিমান্ড করেছে আপনাদের কাছে? আপনি চাকরি দেবেন কিনা, টাকা দেবেন কিনা, সেটা প্র্যাকটিক্যালি ফ্যামিলি ম্যাটার স্যার। আমাদের ডিমান্ড একটাই, যে আমাদের পর্যায়ের শ্রমিক নেক্সট টাইম কোনো এলাকায় কাজে গেলে এই যদি দেখতে হয় আমাদেরকে স্যার, তাহলে আপনি এটা গ্যারেন্টি দেবেন যে আমাদের বা কোনো ছেলেদেরকে, কোনো মেয়েদের, কোনো কাউকেই বাইরে হত্যা হতে হবে না, বাইরে মার খেতে হবে না। আর নইলে আপনি এক করুন, সেই প্রভিশন অনুযায়ী আমাদেরকে কার্ড দিন এবং সেই কার্ড দেখার জন্য আমরা রক্ষা পাই বা সাবসিডি পাই। আমাদের এটা হচ্ছে। আর বিশেষ কারণ, যে ফ্যামিলিটা মারা গেছে তাকে চাকরি দেবেন, টাকা দিবেন, সব কিছুই দেবেন। বাকিরা যারা আছে তারা যেন শাহী সালামত বাড়ি ফেরে এবং পুনরায় যেন আবার যেন আমাদেরকে মব লিঞ্চিংয়ের মুখে না হতে হয়। এই যে ভারতবর্ষে মব লিঞ্চিং হচ্ছে, এর বিরুদ্ধে আমরা মুসলমানরা সবাই সঙ্গেন। আমরা কিন্তু এই প্রথম বেলডাঙ্গাতে আন্দোলন হলো, এর থেকে স্যার এরপরে যদি আমাদের মধ্যে মব লিঞ্চিং হয়ে যদি কোনো ভাই মারা যায় মুসলিম হয়ে, ঠিক আছে, এর থেকে বিরাট বিথর আন্দোলন হবে স্যার। আমরা আর কিছু হবে না, আমরা কোনো সরকারের কথা শুনবো না, কেন্দ্র সরকারের কথা শুনবো না। আমরা যা পারি আইন হাতে নিয়ে যদি মরতে হয় আইন হাতে নিব, মরবো, কিন্তু স্যার জায়গা ছাড়বো না। কারণ আমরা মুসলমান। ভারতবর্ষ আমাদের কাছে, ভাইরা শোনো, ভারতবর্ষ আমাদের কাছে বাই চান্স নয়, ভারতবর্ষ আমাদের কাছে বাই চয়েস। এই হচ্ছে ঠিক আছে, প্রত্যেক জনের ভারতবর্ষে থাকার অধিকার আছে। সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষের মাটি সবার মাটি, সবার মাটি, প্রত্যেকটা সমাজের মাটি। আমরা এই বক্তব্য বলে স্যার আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমাদের যেন এই ভাইরা খেটে খাওয়া মজুর, তাদের কাছে যেন হত্যা না হয়, আমাদের যেন প্রিভেনশন করা হয়, এর জন্য ব্যবস্থা স্যার আপনাকে নিতে হবে। আপনি যেহেতু আমাদের সরকারিভাবে, আপনি ছাড়া কেউ সহায়তা করতে পারবেন। এসপি স্যার দাঁড়িয়ে আছেন, ডিএম স্যার দাঁড়িয়ে আছেন, দুই আইপিএস অফিসার মিলে যদি আমাদেরকে যদি রক্ষা না করতে পারে, আমার মনে হয় ভারতবর্ষে আর কেউ রক্ষা করতে পারবে না। অবশ্যই 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 এটা কিন্তু আমরা কারো ক্ষতি চাই না, আমরা কখনোই বলি না, না আমরা কারো ক্ষতি চাই না। আমরা বলি তুমি কাগজ নিয়ে এসো। না স্যার, কাগজ আপনারা প্যাডে দিবেন তো স্যার, লিখিত হবে। আর আমরা তার ফাঁসি চাই, কিন্তু আমরা কিন্তু ফাঁসি চাই।
কখনো শাস্তি দেবে, দ্বিতীয়বার এই জিনিসটা ঘটবে না। আমরা দেখছি কোনো হিন্দু যদি কোনো মুসলমানকে মারা হচ্ছে, বিজেপি সরকার তাকে গলায় ফুলের মালা দিয়ে তাকে চাকরি দিয়ে আরো উপরে উঠানোর একটা চেষ্টা, মব লিঞ্চিং যেন বাড়ে। এই কারণে আমরা মব লিঞ্চিং এর বিরুদ্ধে। স্যার আপনি যা বলবেন বলুন স্যার, আজকে আমাদের কিছু বলছেন, আজকে আমাদের কমের কি অবস্থা স্যার, আপনার থেকে বেশি আমরা হয়তো বলে আপনাকে বোঝাতে পারবো না। না, অবশ্যই অবশ্যই।